আজকে আমরা পড়ব তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য সম্পর্কে। আমরা আগের দিন পড়েছিলাম যে কোনো জায়গায় যদি কোনো আধান থাকে, মানে যদি কোনো প্লাস চার্জ থাকে বা কোনো মাইনাস চার্জ থাকে, তাহলে তার চারপাশে একটা অঞ্চল জুড়ে তার একটা প্রভাব থাকে, তাকে বলেছিলাম আমরা তড়িৎ ক্ষেত্র। যেমন ধরো এখানে একটা প্লাস চার্জ আছে, এই প্লাস চার্জকে কেন্দ্র করে এরকম একটা অঞ্চল জুড়ে এর একটা প্রভাব আছে, তাহলে এই অঞ্চলটাকে আমরা বলেছিলাম এই তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে, আমি তড়িৎ ক্ষেত্রের ভিতরে দুটো বিন্দু বিবেচনা করলাম, একটা হলো এ আর একটা একই লাইনে ধরলাম, ধরো বিন্দু দুটো, বা আলাদা লাইনেও হতে পারে। এখানে ধরো একটা বিন্দু হচ্ছে বি। এবার এই যে দুটো বিন্দু, এই তড়িৎ ক্ষেত্রের এটা একটা তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের সব জায়গায় শক্তি কিন্তু সমান নয়। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যে শক্তি, কতটা শক্তি আছে, সেই শক্তিটাকে বলা হয় তড়িৎ বিভব। সেটা কি করে আন্দাজ করা হয়? তার জন্য অনেক দূর থেকে একটা +1 চার্জকে তড়িৎ ক্ষেত্রের যে বিন্দুতে আমি শক্তি কত হিসাব করতে চাইছি সেই বিন্দুতে নিয়ে আসতে হবে। যেমন ধরো আমি যদি এ বিন্দুতে কত শক্তি আছে, এই তড়িৎ ক্ষেত্রটির মধ্যে এ বিন্দুটা অবস্থিত এবং বি বিন্দু অবস্থিত, এবং এ বিন্দুতে কত শক্তি আছে সেটা আমি জানতে চাই, তাহলে আমরা কি করব? একটা +1 চার্জকে অনেক দূর থেকে এ বিন্দুতে নিয়ে আসব। তাহলে আমি ধরো এখানে নিয়ে আসছি +1 চার্জটাকে। +1 চার্জটাকে যখন নিয়ে আসবো, যখন এখানে থাকবে +1 চার্জ, তখন এই প্লাস চার্জটাকে কোনো বিকর্ষণ বল দেবে না, কারণ এর তড়িৎ ক্ষেত্র এখান থেকে শুরু হচ্ছে। সুতরাং এর বাইরে যদি থাকে তাহলে এর কোনো প্রভাব এখানে নেই। এত দূর পর্যন্ত ফ্রিলি আসতে পারবে +1 চার্জ, কিন্তু যখনই এখান থেকে ভেতরে আসতে চাইবে তখন এই চার্জটার তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই চার্জটা ঢুকে পড়লো। সেই জন্য এ সবসময়, আমরা জানি দুটো প্লাস চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে এই চার্জটাকে আসতে দেবে না, ফলে একে ঠেলে বাইরে বার করে দিতে চাইবে। তাহলে কি করে আমি তা সত্ত্বেও এখানে নিয়ে আসব? তাহলে যে নিয়ে আসছে এই চার্জটাকে ঠেলে, সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো যন্ত্র হতে পারে, ইত্যাদি হতে পারে। তাহলে সেই যে নিয়ে আসছে সে কী করবে? ওদিকে এই চার্জটাকে ঠেলে বাইরে বার করে দিতে চাইছে, আর যে ওদিক থেকে নিয়ে আসছে সে ওকে এদিকে ঠেলে ঢোকাতে চাইছে। তাহলে কি করবে? এর শক্তিটাকে ছাপিয়ে বাইরে যে নিয়ে আসছে চার্জটাকে, তার শক্তিকে এর থেকে বেশি হতে হবে। এর থেকে বেশি হলে তবেই কিন্তু আনতে পারবে। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ভালো ভাষায় বলি বহিস্থ সংস্থা শক্তি বা বহিস্থ সংস্থাকে বেশি বল প্রয়োগ করতে হবে। কার থেকে বেশি? এই চার্জটার থেকে বেশি বল প্রয়োগ করতে হবে এই +1 চার্জের ওপরে, তবেই কিন্তু এর বাধা কাটিয়ে এটাকে এখানে আনতে পারবে। তাহলে দেখি, তাহলে একইভাবে বি বিন্দুতে যদি শক্তি বার করতে যায়, একইভাবে একটা +1 চার্জকে আবার বি বিন্দুতেও আনতে হবে। তাহলে আমরা দেখব কোন বিন্দুতে শক্তি বেশি, কোন বিন্দু শক্তি কম, অর্থাৎ কোন বিন্দু তড়িৎ বিভব বেশি, কোন বিন্দু তড়িৎ বিভব কম। আমাদের এখানে প্লাস চার্জটা যার তড়িৎ ক্ষেত্র, সেটা কোন চার্জটা? এটা। এই চার্জের তড়িৎ ক্ষেত্রে একে আনছি, তাহলে এর উপরে বল প্রয়োগ করবে। তাহলে এই এ বিন্দুর এই চার্জটা থেকে এ বিন্দু দূরত্ব কত? এইটুকু। আর এই চার্জটা থেকে বি বিন্দু দূরত্ব কত? এতটা। তোমরা ছবি থেকেই দেখতে পাচ্ছ। আমরা যদি এই চার্জের পজিশনটাকে OA লিখি, তাহলে OA হচ্ছে এ বিন্দু দূরত্ব, আর OB হচ্ছে বি বিন্দু দূরত্ব। এটা এ বিন্দু দূরত্ব, এটা বি বিন্দু দূরত্ব। তো ছবি থেকে তোমরা দেখতে পাচ্ছ OB গ্রেটার দ্যান OA। OB গ্রেটার দ্যান OA তোমরা ছবি থেকে দেখতে পাচ্ছ। তার মানে এই বিন্দুর ক্ষেত্রে +1 চার্জকে এই চার্জটার অনেক বেশি কাছে আনতে হচ্ছে। এই চার্জটা থেকে যত, তোমরা কুলম্বের সূত্র পড়েছো, তোমরা দেখেছো যে কুলম্বের সূত্রে প্রযুক্ত বল, দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল F যদি হয়, তাহলে F প্রপোর্শনাল টু 1/r²। কুলম্বের সূত্র অনুযায়ী, এটা হচ্ছে কুলম্বের সূত্রে, আমি একটা পার্ট লিখলাম।
কুলম্বের সূত্র অনুযায়ী এফটা কি? আকর্ষণ বল বা বিকর্ষণ বল। কার মধ্যে? দুটি আধানের মধ্যে। আমাদের এখানে আধান কোন দুটো? এটা একটা আধান, এটা একটা আধান। যখন এ বিন্দুর কথা ভাববো, যখন বি বিন্দুর কথা ভাববো, তখন এটা একটা আধান, এটা একটা আধান। তাহলে এই দুটো আধান যেহেতু দুটোই প্লাস আধান, সুতরাং এক্ষেত্রে বলটা হবে বিকর্ষণ বল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর হচ্ছে আধান দুটোর মধ্যে দূরত্ব। তাহলে এখন এই মুহূর্তে +1টা এখানে আছে আর বড় এই চার্জটা এখানে আছে। তাহলে দুটো চার্জের মধ্যে দূরত্ব কত? এই দুটো চার্জকে যদি আমরা যুক্ত করে যে সরলরেখাটা পাবো সেটা। যদি এ বিন্দুতে আমি এই চার্জটাকে নিয়ে এসে রেখে দিলাম, অর্থাৎ এখানে, তাহলে সেই মুহূর্তে এই দুটো চার্জের মধ্যে দূরত্ব কত? এখানে যদি +1 চার্জটা চলে এলো আর এটা ধরো +q, তাহলে কিরম ছবিটা দাঁড়ালো? এখানে হচ্ছে +q চার্জ আছে, এখানে +1 চার্জ আছে, এটা +q, এবং এদের মধ্যে দূরত্ব হচ্ছে OA, এটা হলো OA। এটা মনে করো OB। বি এর ক্ষেত্রে ছবিটা এরকম হবে, +q, এটা +1। তাহলে ছবি থেকে দেখতে পাচ্ছ এর দূরত্ব বেশি, অর্থাৎ বি বিন্দুর ক্ষেত্রে দূরত্ব বেশি হওয়ায়, OB বেশি হওয়ায়, তাহলে বলটা কি? দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যত বাড়বে বলের মান তত কমবে। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে দেখো দূরত্ব বেশি হওয়ার জন্য, এই যে বি বিন্দুর ক্ষেত্রে দূরত্ব বেশি হওয়ার জন্য বি বিন্দুর ক্ষেত্রে অপেক্ষাকৃত কম বিকর্ষণ বল প্রযুক্ত হবে। অর্থাৎ যখন আমি +1 চার্জকে কোনো একটা বহিস্থ সংস্থা বাইরে থেকে বি বিন্দুতে আনবে, তখন এর ওপরে কিন্তু এই চার্জটা অপেক্ষাকৃত কম বল প্রয়োগ করবে। কিন্তু আরেকটি সংস্থা এই +1 চার্জকে এই বিন্দুতে যখন আনছে, যেহেতু এই বিন্দুটা এর অনেক কাছে, সেই জন্য এই চার্জটার ওপরে এ অনেক বেশি বাধা বল প্রয়োগ করবে। তাহলে সেক্ষেত্রে বাইরের যে সংস্থা যে চার্জটাকে নিয়ে আসে তাকে অনেক বেশি কাজ করতে হবে। সেই জন্য এই বিন্দুটার অনেক বেশি কাজ করতে হওয়া মানেই হচ্ছে অনেক বেশি শক্তি খরচ হবে, এবং বহিস্থ সংস্থার শক্তি খরচ হবে, আর এই চার্জটার, যে চার্জটা এখানে এসে বসলো, তার শক্তি গেন হবে, অর্থাৎ শক্তি অর্জন করবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এ বিন্দুতে আনতে বেশি কাজ করতে হবে, অর্থাৎ বেশি শক্তি হবে এ বিন্দু, আর বি বিন্দুর শক্তি কম হবে। আমরা আগেই বললাম যে শক্তিটাকেই, এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর শক্তিকেই ভালো ভাষায় বলা হয় তড়িৎ বিভব। তাহলে এ বিন্দুর বিভব বেশি হবে, বি বিন্দুর বিভব কম হবে। বিভবকে আমরা ভি দিয়ে লিখি, এ বিন্দুর বিভব, সেজন্য এটাকে ভি এর একটু ডান দিকে নিচের দিকে করে লিখলাম, অর্থাৎ এটা হচ্ছে এ বিন্দুর বিভব বা এ বিন্দুর তড়িৎ বিভব বলতে পারো তোমরা, তোমাদের বইতে যেটা দেওয়া আছে। এ বিন্দুর তড়িৎ বিভব, আর বি বিন্দুর বিভব হচ্ছে ভিবি। ভিবি হচ্ছে বি বিন্দুর তড়িৎ বিভব। ছবি থেকে তোমরা কি দেখতে পাচ্ছ? VA গ্রেটার দ্যান VB, অর্থাৎ এ বিন্দুর শক্তি বেশি, বিভব বেশি, বি বিন্দুর শক্তি বা বিভব কম। তাহলে এ আর বি বিন্দু কিন্তু এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত। তাহলে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য, যেহেতু VA গ্রেটার দ্যান VB, সেই জন্য এ আর বি বিন্দুর মধ্যে বিভবের যে বৈষম্য, অর্থাৎ সেটা কত? বিভবের ব্যবধান কত? VA মাইনাস VB সমান V ধরি, তাহলে ভি হলো এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এটা কি? ভিটা এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, তাহলে তোমরা বিভব কাকে বলে, বিভব পার্থক্য বলতে কি বোঝো এ সম্পর্কে পড়লে। এই বিভবের একক হচ্ছে ভোল্ট, সেই জন্য আমরা বিভবটাকে ভি দিয়ে লিখি। তড়িৎ বিভব একটা স্কেলার রাশি, যাই হোক তোমাদের এত ডিটেলে নেই। তো যাই হোক, তড়িৎ বিভব বা বিভব পার্থক্য দুটোরই এসআই পদ্ধতিতে একক হচ্ছে ভোল্ট। ভোল্ট বলা হয়, যেটাকে সিম্বলিক্যালি লেখা হয় ভি। তোমরা দেখবে একটা ব্যাটারির গায়ে 1 পয়েন্ট, একটা সেল, তড়িৎ কোষের গায়ে 1 পয়েন্ট, পেন্সিল ব্যাটারি যেগুলো আমরা বলি, ওর একটা সেলের গায়ে লেখা থাকে 1.5 ভোল্ট। অর্থাৎ সেলের যে দুটো তড়িৎদ্বার, একদিকটা দেখবে উঁচু হয়ে থাকে একটু বোতামের মতো, আর একটা দিকে একটু গর্ত মতো থাকে। যেদিকটা গর্ত সেদিকে দেখবে মাইনাস লেখা থাকে, অর্থাৎ সেটা মাইনাস তড়িৎদ্বার। আর যেদিকটা উঁচু হয়ে থাকে সেটা হচ্ছে প্লাস তড়িৎদ্বার, সেটাকে ধনাত্মক তড়িৎদ্বার বলা হয়। তাহলে সেলের প্লাস তড়িৎদ্বার এবং মাইনাস তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য হলো 1.5 ভোল্ট। তাহলে তোমরা প্র্যাকটিক্যালি দেখলে ব্যাপারটা কোথায় এই জিনিসটা থাকে, আর এখানে তোমরা থিওরিটিক্যালি পড়লে তড়িৎ বিভব বলতে কি বোঝো, বিভব পার্থক্য বলতে কি বোঝো। এই ছবি থেকে তোমরা দেখলে যে এ বিন্দুর বিভব বেশি, এ বিন্দুর বিভব ভিএ লিখেছি, আর বি বিন্দুর বিভব ভিবি। তাহলে ভিএ গ্রেটার দ্যান ভিবি, অর্থাৎ এ বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম।
তাহলে আমরা বলতে পারি এ বিন্দু হচ্ছে উচ্চ বিভবযুক্ত বিন্দু আর বি বিন্দু হলো নিম্ন বিভবযুক্ত বিন্দু। এই রকমের দুটো বিন্দু যাদের মধ্যে বিভব পার্থক্য আছে, সেই দুটো বিন্দুর মধ্যে যদি আমরা কোনো তড়িৎ বর্তনী গঠন করি, অর্থাৎ সেই দুটো বিন্দুকে আমরা যদি তড়িৎবাহী তার দিয়ে যুক্ত করি, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট প্রবাহিত হবে। যেমন তোমরা দেখলে সেলের ক্ষেত্রে তোমরা কি দেখেছো, একটা প্লাস তড়িৎদ্বার একটা মাইনাস তড়িৎদ্বার। প্লাস তড়িৎদ্বার মানে হচ্ছে এটা উচ্চ বিভবযুক্ত তড়িৎদ্বার, এটা হচ্ছে নিম্ন বিভবযুক্ত তড়িৎদ্বার। এইরকম কোনো সেল তোমরা যেটা বাজারে কিনতে পাও তার গায়ে কত লেখা থাকে, একটি সেলের গায়ে 1.5 ভোল্ট লেখা থাকে। এছাড়া এটা পেন্সিল সেলগুলোর কথা বলছি, যদি এছাড়াও তুমি আরও অন্য ব্যাটারি বা অন্য সেল দেখতে পাও সেখানে তার ভোল্টেজ একটু বেশিও হতে পারে। আমি পেন্সিল সেলগুলোর কথা বলছি যেগুলোর গায়ে লেখা থাকে 1.5 ভোল্ট। এই সেলগুলো যখন বাজারে থাকে তখন কিন্তু তাদের দুটো তড়িৎদ্বারের এই যে পজিটিভ তড়িৎদ্বার আর নেগেটিভ তড়িৎদ্বার এর মাঝে যে বিভবের ব্যবধান বা বিভব পার্থক্য সেটা হচ্ছে 1.5 ভোল্ট, যেটা গায়ে লেখা থাকে। এবার এই পেন্সিল সেলটাকে আমরা এনে কী করি, বিভিন্ন কাজে লাগাই, কোনো ঘড়িতে লাগাই, টর্চে লাগাই, রিমোটে লাগাই, খেলনা গাড়িতে লাগাই, বিভিন্ন পারপাসে ইউজ করি। তো তখন কি করলাম, তখন তার মানে হচ্ছে আমরা এই তড়িৎদ্বার দুটোর দু প্রান্তে একটা তার দিয়ে যুক্ত করলাম। বা তুমি যদি একটা এই সেলটাকে নিয়ে দুটো তার দিয়ে প্রান্তটা যুক্ত করে দিলে, আর এখানে একটা ছোট্ট তোমার কারেন্ট যাচ্ছে কিনা বোঝার জন্য তাহলে একটা এলইডি লাগাতে হবে। তাহলে তুমি যদি দেখো তাহলে দেখবে সঙ্গে সঙ্গে এলইডিটা জ্বলে উঠলো। কেন জ্বলে উঠলো, কারণ যাই তুমি সেলটা দু প্রান্তে তারটা দিয়ে যুক্ত করলে তখন কি হলো, এর মধ্য দিয়ে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যেতে শুরু করবে। আমরা আগের দিন কারেন্টের ডিরেকশন পড়েছিলাম, আমরা কি বলেছিলাম যে নেগেটিভ তড়িৎদ্বার মানে হচ্ছে সেখানে প্রচুর ইলেকট্রনস আছে, আর পজিটিভ তড়িৎদ্বার মানে ইলেকট্রন কম আছে। তাহলে নেগেটিভ তড়িৎদ্বার থেকে ইলেকট্রনের ফ্লো হবে পজিটিভ তড়িৎদ্বারের দিকে, অর্থাৎ ইলেকট্রন এদিক থেকে এদিকে যাবে। যেদিকে ইলেকট্রন যায় তার মানে ইলেকট্রনটা কোন দিক থেকে কোন দিকে আসছে, এদিক থেকে এদিকে আসছে ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিকে কারেন্ট যায়। তাহলে ইলেকট্রন এদিক থেকে এদিকে আসে, তাহলে কারেন্ট যাচ্ছে উল্টো দিকে। সেটা আমরা আগের দিন পড়েছিলাম। এখন আমরা বলবো, তোমরা এখন কি দেখলে যে বিভব পার্থক্য আছে এমন দুটো তড়িৎদ্বারকে আমরা তার দিয়ে যুক্ত করার ফলে দেখলাম যে বর্তনীটার মধ্যে বা তারটির মধ্য দিয়ে কারেন্টটা যাচ্ছে কী করে বুঝলাম, এখানে একটা এলইডি ল্যাম্প লাগিয়েছি যেটা দেখে বুঝতে পারছি যে লাইটটা জ্বলছে, সেই জন্য বুঝলাম যে ভেতরে কারেন্ট যাচ্ছে, বর্তনীতে কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, প্লাস তড়িৎদ্বার থেকে মাইনাস তড়িৎদ্বার দিকে। আমরা এইমাত্র বললাম প্লাস তড়িৎদ্বার হচ্ছে উচ্চ বিভবযুক্ত তড়িৎদ্বার আর মাইনাস তড়িৎদ্বার হচ্ছে নিম্ন বিভবযুক্ত তড়িৎদ্বার। তাহলে তোমরা আজকে তড়িৎ প্রবাহের আরেকটা ডিরেকশন পড়লে, সেটা কি, তড়িৎ প্রবাহ হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আমরা আগের দিন পড়েছিলাম কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের অভিমুখ হয় যেদিকে ইলেকট্রন যায় বর্তনীতে, অর্থাৎ নেগেটিভ তড়িৎদ্বার থেকে পজিটিভ তড়িৎদ্বারের দিকে ইলেকট্রনের ফ্লো হলে তার উল্টো দিকে কারেন্ট যাবে। তাহলে প্লাস তড়িৎদ্বার থেকে মাইনাস তড়িৎদ্বারের দিকে। আজকে আমরা যেহেতু বিভব শিখে গেছি সেই জন্য আমরা শিখলাম উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট ফ্লো করে, ঠিক আছে। এবং বিভব পার্থক্য এই দুটো সেলের মধ্যে সেলের এই দুটো প্রান্তের মধ্যে তড়িৎদ্বারের মধ্যে 1.5 ভোল্ট বিভব পার্থক্য আছে বলেই কিন্তু সেলটা দিয়ে কিন্তু এই বর্তনীতে কারেন্ট যাচ্ছে। তোমরা অনেক সময় দেখেছো যে ব্যাটারি ডাউন হয়ে গেছে আমরা বলি, তখন ব্যাটারিগুলো ফেলে দিয়ে নতুন ব্যাটারি লাগাতে হয়। তার মানে কি, এই তড়িৎদ্বার দুটোর মধ্যে ভোল্টেজটা 1.5 দীর্ঘদিন ইউজ করলে কী হবে, তখন আর বিভব পার্থক্য 1.5 থাকবে না। মনে করো 1 ভোল্টে নেমে এলো, তারপরে আস্তে আস্তে কমতে কমতে এটা যখন 0.5 ভোল্ট এরকম যখন ভোল্টেজ আস্তে আস্তে যদি ডাউন হয়ে যায়, ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য যত কমতে থাকবে তত কারেন্টের ভ্যালু কমতে থাকবে। এক সময় এটা আর কারেন্ট দিতে পারবে না, তখন আমরা সেলটা ফেলে দিয়ে নতুন সেল ইউজ করতে হবে। তার মানে তোমরা কি শিখলে, বিভব পার্থক্য যত বেশি হবে কারেন্টও তত বেশি হবে। বিভব পার্থক্য বেশি হওয়া মানে হচ্ছে কারেন্টও বেশি, বিভব পার্থক্য যত কম হবে কারেন্টও তত কম হবে, ঠিক আছে। তাহলে এই রিলেশনটা তোমরা শিখলে, বিভব পার্থক্য যত বেশি, যদি এটা 1.5 ভোল্টের সেল ইউজ করছো, যদি এটা 6 ভোল্টের সেল ইউজ করো তাহলে অনেক বেশি কারেন্ট পাবে। যদি 10 ভোল্টে 9 ভোল্টের একটা সেল ইউজ করো তাহলে অনেক বেশি কারেন্ট পাবে। আমরা বাড়িতে যে কারেন্ট আসে সেটা 220 ভোল্টের সাপ্লাই, সুতরাং সেটা অনেক বেশি জোরালো কারেন্ট হয়। সুতরাং তোমরা আজকে তড়িৎ বিভব পার্থক্য থেকে কি করে
তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করা হয় সে সম্পর্কে শিখলে আমরা পরের ক্লাসে এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব।